নমস্কার। শ্রী ভক্তি পুরুষোত্তম স্বামী রচিত শ্রী জগন্নাথের মহাপ্রসাদের বিশেষ মহিমা। আচার্য পদ্মপাদ ছিলেন শ্রী শঙ্করাচার্যের প্রিয়তম শিষ্য। তিনি তার গুরুদেবের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন। তিনি আচার্য পদ্মপাদ নামে বিদিত হওয়ার পূর্বে তার নাম ছিল সদানন্দ। শঙ্করাচার্য সদানন্দকে ভালোবাসতেন, কিন্তু এতে অন্যান্য শিষ্যগণ অত্যন্ত ঈর্ষান্বিত হয়ে পড়ে। সেই জন্য শঙ্করাচার্য সদানন্দের মহত্ব প্রমাণ করতে মনস্থ করলেন। একবার সদানন্দ যখন নদীর অপর পারে ছিলেন, সেই সময় শঙ্করাচার্য তাকে ডাকলেন। নদী পার হওয়ার জন্য কোনো নৌকা ছিল না, আর সেই সময় বন্যার জন্য নদীতে খুব জলস্ফীতি হয়েছিল। এই অবস্থায় তিনি কিভাবে নদী পার হবেন? সদানন্দ মনে মনে ভাবলেন, যদি আমি গুরুদেবের কৃপায় আমি দুস্তর ভবসমুদ্র অতিক্রম করতে পারি, তাহলে এই নদী কেন অতিক্রম করতে পারবো না? এই রকম মনে চিন্তা করে তিনি নদীর দিকে হাঁটতে শুরু করলেন এবং গুরুদেবের কৃপার প্রতি তার দৃঢ় বিশ্বাস ও নিষ্ঠা থাকায় তিনি জলের উপর দিয়ে হেঁটে যেতে সমর্থ হলেন। নদীর অন্য তীরে শঙ্করাচার্য এবং তার অন্যান্য শিষ্যগণ দেখলেন সদানন্দ তাদের দিকে হেঁটে চলে আসছেন। তিনি জলের উপর যেখানেই পদক্ষেপ করছেন, সেখানেই একটি পদ্ম আবির্ভূত হচ্ছে। সদানন্দ সেই পদ্ম ফুলের ওপর পদক্ষেপ করতে করতে এগিয়ে আসছেন এবং এইভাবে তিনি অনায়াসে নদী পার হলেন। সেই জন্য তার নাম দেওয়া হলো পদ্মপাদ। শঙ্করাচার্য যে 4টি প্রধান মঠ স্থাপন করেছিলেন, সেগুলোর মধ্যে পদ্মপাদকে পুরীতে স্থিত গোবর্ধন মঠের তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছিলেন। শঙ্করাচার্যের শিষ্য হিসাবে পদ্মপাদ ছিলেন বেদের একনিষ্ঠ অনুগামী এবং তিনি কঠোর বৈদিক বিধি নিয়ম অনুসারে ভগবানের পূজা উপাসনায় আস্থাশীল ছিলেন। একবার আচার্য পদ্মপাদ জগন্নাথ মন্দির পরিদর্শন করলেন এবং মন্দিরে এসে তিনি জগন্নাথ মহাপ্রসাদের মাহাত্ম্যের কথা শ্রবণ করলেন। কিন্তু তিনি এও শুনলেন যে ওই ভোগ ভগবান শ্রী জগন্নাথ দেবকে অর্পণ করা হয়েছিল তান্ত্রিক পদ্ধতি অনুসারে। ভোগ শ্রী জগন্নাথ দেবকে প্রথমে নিগম পদ্ধতি অনুসারে অর্পণ করা হয় এবং এইভাবে তা প্রসাদে পরিণত হয়। তারপর সেই প্রসাদ আগম পদ্ধতিতে বিমলা দেবীকে অর্পণ করা হয়। তখন সেই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হয়। নিগমের একজন গোঁড়া অনুগামী হওয়ায় পদ্মপাদ মনে করলেন, যে প্রসাদ তান্ত্রিক পদ্ধতিতে প্রভুকে অর্পণ করা হয়েছে, সেই প্রসাদ গ্রহণ করা সমীচীন হবে না। বীতশ্রদ্ধ হয়ে তিনি গোবর্ধন মঠে ফিরে এলেন। তিনি শঙ্করাচার্যের ধ্যান করতে বসলেন, এই প্রত্যাশায় যে তার গুরু এই বিষয়ে তাকে কোনো নির্দেশ দেবেন এবং তার সন্দেহ দূরীভূত হবে। কিন্তু নয়ন মুদ্রিত করে ধ্যানমগ্ন হয়ে তিনি কেবল শ্রী জগন্নাথ দেবের বিশাল নয়নদ্বয় দর্শন করলেন। সেই গোলাকৃতি নয়নদ্বয়ের অভ্যন্তরে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দেখলেন, আর তার মধ্যে সেখানে তার গুরুদেব শঙ্করাচার্যকেও দেখলেন। শঙ্করাচার্য বললেন, পদ্মপাদ, জগন্নাথ মহাপ্রসাদের প্রতি কোনো সংশয় করো না। শ্রী জগন্নাথ হচ্ছেন সকল ধর্মের প্রভু। সর্বধর্ম তার কাছে এসে সমাপ্ত হয়। তিনি সকল ধর্মের ঊর্ধ্বে। শ্রী জগন্নাথ দেব ভৈরবী চক্রের উপর উপবেশন করে আছেন, কিন্তু উপাসকেরা তাকে মহা ভৈরব হিসাবেও গণ্য করে থাকেন। কিন্তু তবুও তিনি পরম পুরুষ হিসাবে বেদে নিরূপিত হয়েছেন। সেই জন্য তাঁর প্রসাদ মহাভৈরবী বিমলা দেবীকে অর্পিত হলেও তা বৈদিক বিধিকে লঙ্ঘন করে না। পদ্মপাদ এই সমস্তই ধ্যানে দেখলেন ও শুনলেন, কিন্তু তবুও তিনি সন্দিগ্ধ চিত্তে ভাবতে লাগলেন যে এ সমস্ত সত্যি না তার মনোকল্পিত। তারপর তিনি বিশ্রাম গ্রহণ করতে গেলেন। স্বপ্নে তিনি এক গোপাল বালককে দর্শন করলেন।
যার হাতে একটি দধি ভাণ্ড, এবং স্মিত হাস্য মুখে তিনি পদ্মপাদের দিকে তাকিয়ে আছেন। বালকটি বলল, পদ্মপাদ, ঋগ্বেদে বর্ণিত আমিই গোপাল। যদিও আমি অব্যক্ত, তবুও সূক্ষ্ম, স্থূল ও অপ্রকৃত রূপে আমি অভিব্যক্ত হই। আমি অত্যন্ত নিকটে, আবার একই সময় অতি দূরে। আমি নানা দিব্য বসনে আবরিত। আমি বিভিন্ন সময় বিভিন্ন রূপে এই জড়জগতে আবির্ভূত হই। আমি কৃষ্ণ, এবং আমার দারুব্রহ্মরূপ জগন্নাথ হতে আমি অভিন্ন। আমি পবিত্র ওমকার এবং সকল ধর্মের উপাস্য পরমেশ্বর। আমিই বেদে বর্ণিত গোবর্ধন গোপাল। তুমি জেনে রাখবে যে আমার এই দারুব্রহ্ম জগন্নাথ মূর্তিতে যা অর্পিত হয় তা মহাপ্রসাদ। এই বিষয়ে তুমি সকল সংশয় ত্যাগ করবে। এখন যাও, আমার জগন্নাথ বিগ্রহ স্বরূপ দর্শন করো এবং আমার মহাপ্রসাদ গ্রহণ করো। এই বলে গোপাল পদ্মপাদের স্বপ্ন হতে অন্তর্হিত হলেন। পরদিন সকালে পদ্মপাদ তার দৈনন্দিন সকল সাধনা সম্পন্ন করলেন। তারপর দুপুরে তিনি শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। সেই সময় শ্রী মন্দিরে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হচ্ছিল। পদ্মপাদ সেখানে দেখলেন শত শত পাত্রে অন্নভোগ দেওয়া হচ্ছে। ভগবানের সামনে যা পর্বত আকার ধারণ করেছে। মন্দির কক্ষ উজ্জ্বল আলোকে আলোকিত। পদ্মপাদ তখন সেখানে সেই স্তূপীকৃত ভোগ পর্বতের উপর একজন বালককে দাঁড়িয়ে থাকতে দেখলেন, ঠিক যেন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের উপর দণ্ডায়মান। সেই বালকটি ছিল তার স্বপ্নের দেখা সেই বালক। সেই বালক ছিল অত্যন্ত সুন্দর, রমণীয়, মনোহর পীতবাস পরিহিত। তার বক্ষদেশ সুন্দর, কেশ রাশি ময়ূরপুচ্ছে শোভিত। শ্রী জগন্নাথ দেবকে অর্পিত সকল ভোগ সেই গোপাল বালক ভোজন করছিল। তখন পদ্মপাদ শ্রী জগন্নাথ দেবের দিকে তাকালেন। তিনি দেখতে পেলেন যে সেই গোপাল বালক শ্রী জগন্নাথের বিগ্রহ মূর্তিতে প্রবেশ করল। এই সব দর্শন করে পদ্মপাদের সকল সন্দেহ দূরীভূত হল। তিনি দৃঢ় নিশ্চিত হলেন যে শ্রী জগন্নাথ দেবকে যে ভোগ অর্পণ করা হচ্ছে তা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করছেন, এবং সেই ভোগ প্রকৃতই মহাপ্রসাদ। তিনি উপলব্ধি করলেন যে এই জগন্নাথ হচ্ছেন বেদে বর্ণিত সেই গোপালের সঙ্গে অভিন্ন। পদ্মপাদ শ্রী জগন্নাথ দেবকে বিনম্র প্রণাম নিবেদন করলেন এবং ভগবানের মহাপ্রসাদের প্রতি তার অপরাধের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করলেন। তিনি তৎক্ষণাৎ আনন্দবাজারের দিকে চললেন, যেখানে শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছিল, এবং উৎফুল্ল চিত্তে তিনি জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করলেন। জগন্নাথ মহাপ্রসাদ কি জয়।